তাহলে কি বাংলাদেশ ভারতের যুদ্ধ পরিকল্পনা এগিয়ে যাচ্ছে? বাংলাদেশ ভারতের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেই বন্ধুত্বের সম্পর্ক চির ধরেছে। তবে এর বেশি বাড়ন্ত আমার কাছে মনে হয়েছে যে ভারতই এর সঙ্গে বেশি ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের হাই কমিশনারের অফিসের সামনে তারা অতর্কিত হামলা চালিয়েছে। তারা সেই তারা প্রতিনিয়ত বিক্ষোভ চালাচ্ছে, বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। কিন্তু সেভেন সিস্টার বা চিকেন নেকের পাশে যে বর্ডারটি রয়েছে বাংলাদেশ ভারতের, যে একটি শক্তিশালী বর্ডার যেটাকে বলা হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বর্ডার, সেটি হচ্ছে পঞ্চগড়ের, এবং চিকেন নেকের সঙ্গে সেই বর্ডারের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। বাংলাদেশের সঙ্গে ভারত একটি যুদ্ধের পরিকল্পনা করছে এবং তারা কিন্তু প্রতিনিয়ত অপপ্রচার চালিয়ে আসছে। সেই অপপ্রচারে কিন্তু উদ্বিগ্ন হয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি গতকালকে একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং সেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। বিএনপি, জামাত থেকে শুরু করে এবং অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদেরকে তাদের মাধ্যমে সাধারণ জনগণের প্রতি তিনি বার্তা দিয়েছেন যাতে এই গুজবে কেউ বিভ্রান্ত না হন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা গ্রহণ করার আগেই বলে দিয়েছেন, ভারত বেশি বাড়াবাড়ি করলে সেভেন সিস্টারের উপরে কেন আমরা হামলা চালাতে পারি। সেভেন সিস্টার মূলত কিন্তু বাংলাদেশের একটি অঙ্গরাজ্য, যেটি ভারত অবৈধভাবে অনেক দিন থেকে সেটি দখল করে নিয়েছে।